বনভূতের ছায়া একটা গল্প, কিন্তু শুধু গল্প নয়, এটা এমন এক প্রেম যেটা শেষ হয়নি, যেটা রয়ে গেছে পাতার ফাঁকে, হাওয়ার ধ্বনিতে, ছায়ার ভেতর। আমি ঈশা, তখন আমরা দুজন, আমি আর রুদ্র, একটা নির্জন বনের মধ্যে এক পুরানো ট্রি হাউসে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিলাম। রুদ্র খুব বই পড়তো, ভূতের গল্প তার খুব প্রিয়। সেদিন সন্ধ্যায় ট্রি হাউসের জানালায় হালকা হাওয়া আসছিল, আর রুদ্র হাতে তুলে নিল একটা পুরনো বই। সে বলল, এই গল্পটা একটা মায়ের, সে তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে বেড়ায় বছরের পর বছর ধরে। তার কথায় একটা শীতল হাওয়ার পরশ লাগলো গায়ে। আমি বললাম, রুদ্র, এসব পড়ো না প্লিজ, আমার কেমন অস্বস্তি লাগছে। কিন্তু রুদ্র হেসে বলেছিল, ভয় পেলে তুমি না হয় আমায় জাপটে ধরো। আমি চুপ করে গেছিলাম। তখন রাত। হঠাৎ নিচ থেকে খুটখুট শব্দ উঠল। আমরা জানালা দিয়ে তাকিয়ে দেখি একজন মহিলা, সাদা শাড়ি পরা, এলোমেলো চুল, আর তার চোখের জায়গায় শূন্যতা। সে শুধু বলছে, আমার সন্তান, আমার সন্তান কোথায়, আমার সন্তান। আমার শরীর ঠান্ডা হয়ে এলো। কিছু বলার আগেই রুদ্র বলল, আমি যাচ্ছি ওর পেছনে, ও একা নয়। আমি চেষ্টা করেছিলাম ওকে থামাতে, কিন্তু সে নেমে গেল। আর তারপর সে আর ফিরে এলো না। আমি অপেক্ষা করতাম প্রতিদিন, দরজার দিকে তাকিয়ে, আসবে বুঝি, এক্ষুনি দরজাটা খুলবে বুঝি। কিন্তু না, রুদ্র হারিয়ে গেল। একদিনের জন্য নয়, বছরের পর বছর আমি থেকে গেলাম একা ট্রি হাউসের সেই জানালায়। তারপর একদিন আমি নিজেই হারিয়ে গেলাম এই পৃথিবী থেকে। তবে শরীর নয়, শুধু জীবন। আমি এখন ছায়া। ছায়ারা তো মরে না, তারা শুধু অপেক্ষা করে যাদের ভালোবেসেছি তাদের জন্য। আমি জানি রুদ্র বলেছিল সে ফিরবে, আমি এখনো অপেক্ষা করি। বহু বছর পর হঠাৎ একদিন এক অপরিচিত ছেলে এসে পড়ল এই ট্রি হাউসে। তার হাতে একটা বই, যার নাম বনভূতের ছায়া। সে জানে না এই বইতে আমি আছি, আমার গল্প আছে, আর আছে আমার অপেক্ষা। সে জানে না আমি এখনো এইখানেই আছি, ছায়া হয়ে। কারণ কিছু গল্প শেষ হয় না, মানুষ মরে যায়, কিন্তু ছায়ারা ফিরে ফিরে আসে তাদের অতৃপ্ত প্রেম, হারিয়ে যাওয়া মানুষ আর অপূর্ণ অপেক্ষা নিয়ে।